হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ভিডিওতে কথা বলতে যাচ্ছি ব্যাড রবি কুমার এই সিনেমাটা নিয়ে। তো এটা ট্রেলার যখন এসেছিল তখন আমি একটা কথা বলেছিলাম যে হয়তো এটা একটা সারপ্রাইজ হিট হয়ে যেতে পারে। আম, এবং সিনেমাটা দেখলাম, দেখার পর আমি একটা কথা বলবো, যে মেকার্সরা কিন্তু প্রাণপণে চেষ্টা করেছে যে একটু মশলা দিয়ে এন্টারটেনমেন্ট রেখে ভালো ভালো ডায়লগ রেখে যাতে অডিয়েন্সের ভালো লাগে আর কি, এরকমভাবে তৈরি করতে। কিন্তু আম, একটা মেজর ভুল রয়েছে, যে কারণে আর কি সিনেমাটা আমার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক করলো না। আমার আলটিমেটলি সিনেমাটা মানে খারাপ সিনেমার মধ্যেই পড়ে গেল। তো ব্যাডেস রবি কুমার, আমরা সকলে জানি এক্সপোজ বলে একটা মুভি বেরিয়েছিল, হিমেশ রেশমিয়া ছিল। তো ওখান থেকে রবি কুমারের ক্যারেক্টারটাকে এখানে নেওয়া হয়েছে। তো তার তার স্টাইল আমরা সকলে জানি, যে হাতে সে সিগারেট রাখবে, মুখেও সিগারেট রাখবে, কিন্তু সেই সিগারেট সে কখনো ধরাবে না। সেই কারণটা এখানে দেখানো হয়েছে, ছোটোবেলায় তার ভাইয়ের সাথে যে কনভারসেশনটা, সেটা এখানে দেখানো হয়েছে। এবং স্টোরি বলতে এখানে যেটা, যে একটা রিল, যেটার মধ্যে কিনা ইন্ডিয়ার প্রচুর ইনফরমেশন রয়েছে, সেফটি পারপাসের ইনফরমেশন, সেটা কিছু লোক, মানে এখানে নেগেটিভ ক্যারেক্টার করেছে প্রভুদেবা, সে চায় সেই রিলটা নিতে, এবং তার বদলে ব্যাডেস রবি কুমারকে একটা মানে গলার যে হার আছে সেই হার আ চুরি করে আনতে হবে, দিয়ে এক্সচেঞ্জ হবে আর কি। এই নিয়ে গল্প। মানে সেরকম কোনো স্টোরি লাইনও কিন্তু নেই। এখানে যা তারা করেছে, যে প্রচুর এন্টারটেনমেন্ট ভরানোর চেষ্টা করেছে। গল্প সেরকম কিছু নেই। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ফার্স্ট ভালো দিক আমি যেটা বলবো, যে মেকার্সরা শুরুতেই বলে দিয়েছে যে একটু 80 স্টাইলের মুভি হতে চলেছে, এবং ভিএফএক্স থেকে শুরু করে ডায়লগবাজি যা রয়েছে একটু পুরোনো দিনের সিনেমার মতনই হবে। এটা কিন্তু মেকার্সরা শুরুতে বলে দিয়েছে, যেটা আমার একটু ভালো লেগেছে। যে হ্যাঁ, তারা শুরুতেই বলে দিল যে আমরা কিন্তু একটু পুরোনো স্টাইলে সিনেমাটা বানিয়েছি। সেকেন্ড আমি যেটা বলবো, এর কিছু কিছু সিনেমাটোগ্রাফি সত্যি খুব ভালো। সিনেমাটোগ্রাফি দারুণ কিছু কিছু জায়গায়, এবং অ্যাকশন সিকোয়েন্সও কিছু কিছু জায়গায় কিন্তু ঠিকঠাকই লেগেছে। থার্ড আমি যেটা বলবো, যে পারফরমেন্সের কথা, এই গোটা সিনেমাতে যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে একজনের কথা বলছি, হিমেশ রেশমিয়া। তার কিছু কিছু জায়গায় কিন্তু মানে কি বলবো, অ্যাকশন সিকোয়েন্সের ল্যান্ডিং বলো, একটা কিক শট ছিল, দু তিনটে জায়গায় স্পেশালি ডায়লগ ছিল, সেখানে কিন্তু তার পারফরমেন্স কিন্তু ঠিকঠাকই লেগেছে। তার দু তিনটে এন্ট্রিও খুব ভালো লেগেছে। মানে ভালোর পয়েন্টের মধ্যে এটা আমি ফেলছি, বাদ বাকি নিয়ে আমি পরে বলছি আবার। এছাড়া এ বাদে আমার এই সিনেমাতে সেরকম কোনো ভালো জায়গা, মানে ভালো কিছু লাগেনি, ভালো লাগার জায়গা সেরকম নেই, ম্যাক্সিমামই নেগেটিভ। তো ফার্স্ট যে নেগেটিভ পয়েন্টটা আমি যেটা বলছিলাম, যে হিমেশ রেশমিয়া, এটা একটা মেজর হয়েছে, যেহেতু সে প্রডিউসার, সে নিজে এখানে অ্যাক্টিং করছে। আমি পজিটিভ সাইডে কী বললাম, যে দু তিনটে জায়গা ঠিকঠাক লেগেছে, কিন্তু 90% জায়গাতে কিন্তু যাচ্ছে না। তার ডায়লগ থ্রোয়িং, এক্সপ্রেশন, মানে সমস্ত কিছু এত মোনোটোনাস, একই রকম, এবং বোঝাই যাচ্ছে যে অ্যাক্টিং করছে। ডায়লগস কিন্তু ভালো ছিল, আমি পজিটিভ সাইডে বলতে ভুলে গেছি, সিনেমার কিছু কিছু ডায়লগ কিন্তু বেশ ভালো। কিন্তু হিমেশ রেশমিয়া যেভাবে সেগুলো ডেলিভারি করছে, মানে সিরিয়াস সিরিয়াস ডায়লগগুলো হতেও হাসি পাচ্ছে আর কি, হয়নি। এবং অ্যাকশন সিকোয়েন্স হিমেশ রেশমিয়ার মানে কিছু কিছু জায়গায় প্রচণ্ড বাজে। মানে হিমেশ রেশমিয়া, বুঝতে পারছো তুমি, হি ইজ নট ফিট ফর দ্য রোল অ্যাকচুয়ালি এখানে। অন্য কোনো নিউ কামারকে নিয়ে করলে মনে হয় ভালো হতো, হিমেশ রেশমিয়ার প্রডিউসার হতো, কিন্তু হিমেশ রেশমিয়া অ্যাক্টিংও করবে, কিছু করার নেই। এরপরে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সিনেমার গানগুলো। গানগুলো মানে টর্চারাস। একটা সিঙ্গেল গানও আমার ভালো লাগেনি। একটা সিঙ্গেল গানও না। যেখানে হিমেশ রেশমিয়ার মতন কম্পোজার রয়েছে, সেখানে কি করে এত থার্ড ক্লাস বাজে গান হয় জানি না। দেন আমি বলবো অ্যাক্টিং। ম্যাক্সিমাম লোকের অ্যাক্টিং এখানে খুব খুব খুবই বাজে। প্রভুদেবাকে প্রচণ্ড ইরিটিং লাগছিল। আমাদের এখানে রাজেশ শর্মা, তার সেরকম কিছু করার ছিল না। জনি লিভার, সঞ্জয় মিশ্রা, এত ভালো ভালো অভিনেতা, থার্ড ক্লাস লেগেছে একদম। মানে কি বলবো, নেগেটিভ ক্যারেক্টার করছে একটা মেয়ে আছে, কীর্তি কুলারি বা এই টাইপের কিছু একটা নাম, একদম একদম আপ টু দ্য মার্ক না। নেগেটিভ ক্যারেক্টারগুলো একদম দাঁড়ায়নি, স্ট্যান্ড আউট করেনি। সারাক্ষণ খালি রবি কুমার এ করতা है, রবি কুমার ও করতা है। এবং রবি কুমারের ক্যারেক্টারটা मैं এ হু এ হু এ হু। আরেকটা যেটা নেগেটিভ লেগেছে, ট্রেলার আমরা যা দেখেছি না, ট্রেলারের ধরো 80% জিনিস, আমরা কি একটা ট্রেলার মানে সিনেমার বিভিন্ন অংশ শুরু থেকে শেষ অবধি বিভিন্ন জায়গা ধরে 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 বেস্ট সিনগুলোতে ট্রেলার বানায়। সিনেমাটা দেখার পরে অনেকে বলবে, আরে ট্রেলারে তো
মানে সিনেমা চলাকালীন যখন রবি কুমারের ইন্ট্রো হয়, সেই ইন্ট্রো সিনটা ট্রেলারে হাফ আছে, বুঝতে পারছো? গোটা সিনেমা জুড়ে আমি ভেবেছিলাম সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো থাকবে, আরে বাবা সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো রবি কুমার ইন্ট্রোতে আছে, সেই ইন্ট্রো পুরো ধরো 1-1.5 মিনিট কেটে ট্রেলারে বসিয়ে দিয়েছে, যাচ্ছে তাই। আরও প্রচুর নেগেটিভ দিক রয়েছে ভিএফএক্সের কাছে, তারা ক্লেম করছে শুরুতে, হয়তো তারা বুঝতে পেরেছে যে আপ টু দ্য মার্ক তো হবে না, চলো এরকম একটা 80s কাজ হবে এরকম বলে একটা করি, ইউএসপি টানা ট্রাই করি। তো ভিএফএক্সও কিছু কিছু জায়গায় খুব বাজে, এবং লাস্টে একটা মেজর ভুল, একটা শটে দেখাচ্ছে হিমেশ রেশমিয়া প্রভুদেবা দুজনে বাইক নিয়ে ছুটছে, হিমেশ রেশমিয়াকে যেহেতু দেখাতে হবে, করেছে তো বডি ডাবল দিয়ে, স্টান্ট ডাবল দিয়ে স্টান্টগুলো, কিন্তু দেখাতে হবে তো হিমেশ রেশমিয়া করেছে, তাই ক্লোজ শটগুলোতে আমরা দেখতে পাচ্ছি হেলমেট খোলা, হিমেশ রেশমিয়ার মুখ দেখা যাচ্ছে। যখনই লং শট হচ্ছে বা হচ্ছে তখন আবার হেলমেট পরা, এই মিস্টেক কে করে ভাই? ডিরেক্টর এডিট করতে গিয়ে বা এডিটর এডিট করতে গিয়ে বোঝেনি যে আরে বাবা এই সিনে হেলমেট খোলা, হিমেশ রেশমিয়াকে দেখাচ্ছি, পরের সিনে হেলমেট বন্ধ, তাহলে তাকে দিয়ে হেলমেটটা বন্ধ করো। মানে কন্টিনিউটি শট চলছে, কিন্তু একবার হেলমেটটা বন্ধ, একবার হেলমেটটা খোলা, মানে যাচ্ছে তাই করেছে ওইসব জায়গাগুলো। তো ওভারঅল আমি এই সিনেমাটাকে আউট অফ 5 স্টার 1.5 দিচ্ছি। হিমেশ রেশমিয়া চেষ্টা করছিল কিছু কিছু জায়গায়, মানে ডায়লগ টায়লগ এসবের জন্য, যেহেতু একটু এন্টারটেনমেন্ট ভ্যালু ট্যালু আছে কিছু কিছু জায়গায়, সেই কারণে 1.5 দিলাম আর কি। আমি নাম নেব না, বলিউডের ঠিক আছে, 3.5 স্টার দিয়েছে, মানে যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই। এটা যদি 3.5 স্টার পায়, তাহলে আম, যে সিনেমাগুলোকে ওরা 2 স্টার দেয়, সেই সিনেমাগুলো আউট অফ 5 10 স্টার দেওয়া উচিত। এই সিনেমাটা যদি 5-এ 3.5 পায়, 3.5 স্টার পায়, তাহলে ওই সিনেমাগুলো 5-এ 2-এর জায়গায় 5-এ 10টা স্টার দেওয়া উচিত, পার্সিয়ালিটি করে। তো যাই হোক, তোমরা যারা দেখে ফেলেছো ব্যাডেস রবি কুমার, প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা চাইলে একবার গিয়ে দেখতে পারো, প্রচুর 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 শোজ পেয়েছে। এটা নিয়েও আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, সেটা চাইলেও তোমরা চেক আউট করতে পারো, যে আমাদের এখানে হিমেশ রেশমিয়ার কি এত ফ্যান ফলোয়ার, যে এত এত শো দেওয়া হচ্ছে, প্রচুর শোজ পেয়েছে। ওপেনিং যা শুনেছি 2 কোটির কাছাকাছি ওপেনিং নিয়েছে, যেটা ঠিকঠাক একটা ওপেনিং, কারণ প্রচুর হলে রিলিজ করেছে, তো প্রচুর টাকা ইনভেস্ট করেছে, এবং কিছু লোক হয়তো দেখতেও গেছে, সে কারণে ইনকাম হয়েছে। আর বাকি আমি জানি না কীভাবে কী ইনকাম হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।